নমস্কার বন্ধুরা, পিঙ্কি ক্রিয়েটিভিটি অ্যান্ড বুটিকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি পিঙ্কি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে নিয়ে। আমি এসে গিয়েছি প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পার্ট নিয়ে। এই প্রথমত আমি কাপড় নিয়ে নিয়েছি, অস্ত্র কাপড়টা তোমরা একটু ম্যানেজ করে নিও। এইটা আমি ভিডিও করতে গিয়ে একটু ভুলভাল ভিডিও করে ফেলেছি। প্রথমত আমি এই 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি নিচের দিকে নিয়ে নিচ্ছি। প্রথমত 6.5 নিয়েছি কাঁধটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে দাগ মেরে নিয়েছি। তারপরে আবার হাতার যে পুটের নিচে হাতার দিকে নামবে ওটা 7 ইঞ্চি নিয়েছি। 7 ইঞ্চি নিয়ে 7 নিয়ে নিয়েছি। 7 নিয়ে এবার আমি ছাতির যে মাপ নিচ্ছি, ছাতির মাপ 10 ইঞ্চি 4 ভাগ করে 10 ইঞ্চি হয়েছে 40 থেকে। এবার এক্সট্রা মার্জিন, এটা সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিয়ে এবার আমাকে রাউন্ড করতে হবে। প্রথমত 3 ইঞ্চি আমি গলাটা করে নেব, গলার দাগ। তারপরে কাঁধটা নাবিয়ে এবার হাতার মাপটা নিয়ে নিয়েছি, হাতার দিকে যে হাতা বসবে সেই মাপটা নিয়ে নিয়েছি। এবার প্রথমত 9 নিয়েছি, তারপরে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে প্রিন্সেস কাট ব্লাউজের জন্য। তারপর আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি, নিয়ে প্রথমত মেন মাপটা নিচ্ছি, টাক্স পয়েন্ট ওটা না, এই যে আমি নিচ্ছি। আমি 10-এ নিলাম, নিয়ে এখান থেকে 4 ইঞ্চি, নিচে থেকে 4 ইঞ্চি নিয়ে আমি এটা 2 ইঞ্চি ওপরে টেনে নিয়ে এবার কাঁধের যে হাতার যে মাপটা ওখান থেকে আমি আস্তে আস্তে টেনে একটা শেপ দিয়ে দিয়েছি। দিয়ে এই যে শেপটা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি কেটে নেব। আমি যে গলাটার মাপ নিয়েছি 6.5 নিয়ে একটা হালকা ডিজাইন টাইপের করে নিয়েছি। যে হালকা ডিজাইন করে নিচ্ছি। এবার একটু ডাউন করে ওই জায়গাটায় একটু কাট মেরে নিচ্ছি। এবার আমার কাটা হয়ে গিয়েছে। এই জায়গাটায় একটুখানি কেটে দিতে হবে কাপড়টা, তবে ঠিকঠাক একটা বসবে, শেপে আসবে। এই যে আমার পুরো জিনিসটা কেটে নিয়েছি। প্রিন্সেস কাট ব্লাউজের সামনের পার্টটা পুরো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার সেলাই করে নেব। মেন কাপড়ের সঙ্গে চিপকে দিয়ে এবার সেলাই করবার পালা। প্রথমত কেটে ফেলবো, এইগুলোকে একটা একটা করে কেটে ফেলেছি। এই যে কেটে ফেলে এবার আমি যে হাতার যে ডিজাইনটা থাকে সেই ডিজাইন থেকে জুড়ে নিয়েছি। জুড়ে নিয়ে এই যে গলার কাছে বসাবো বলে কিছুটা একটু পেস্টিং কাপড়ে মেরে নিয়ে আমি লাগিয়ে নিয়ে একটা সেলাই মেরে নিয়ে এক্সট্রা যে কাপড়টা সেটা কেটে ফেলে এই যে কোণগুলোতে একটু সাবধানে আস্তে করে সেলাই মেরে নিতে হবে, কেটে নিতে হবে, যাতে না সেলাই কেটে যায়। এবার একটু করে চারিদিকটা কেটে নিয়ে এবার কাপড়টা উল্টে দিতে হবে আস্তে আস্তে। হাতের আঙুল দিয়ে একটু হালকা আঙুল দিয়ে প্রেস করে ঠিক মতন কাপড়টাকে বসিয়ে দিতে হবে। যে আঙুল দিয়ে আমি হালকা আঙুল দিয়ে বসিয়ে দিয়েছি। এই যে
ফাইনাল করে এবার এটাই আস্তে আস্তে একটা হালকা সেলাই মারতে হবে যাতে ঠিকঠাক কাপড়টা বসে যায়। কাপড়টা আমি বসিয়ে দিচ্ছি একটা সেলাই মেরে। কাপড়টা সেলাই করে নিচ্ছি। যে সেলাই আমার হয়ে গিয়েছে, এবার একটা দাগ টেনে নিচ্ছি। যেটুকু কাপড় আমার প্রয়োজন মতন সেইটুকু কাপড় নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে এবার এর ওপর দিয়ে একটা সুন্দর ডিজাইনের মতন করে হালকা হালকা করে সেলাই করে নিতে হবে। এই যে আমার সেলাই করে রেডি হয়ে গিয়েছে। তাহলে গলাটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে। এবার প্রিন্সেস কাটের যে দুটো সাইডের যে কাটাগুলো, সেই কাটাগুলো এবার এর সঙ্গে জুড়তে হবে। জুড়ে হালকাভাবে জুড়ে ফেলেছি। জুড়ে ফেলে এই যে ফাইনাল লুক এসে গিয়েছে আমার কাছে প্রিন্সেস কাটের ব্লাউজের। লুকটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন।